জীবনে চলতে হলে কত কিছুর সম্মুখীন হতে হয়, জীবন চলা এত সহজ না। সংসার করতে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, সেটা হিসাব নিকাশ করে না চললে রাজার ধন সম্পদে একটা সময় শেষ হয়ে যায়। আপনি যদি সংসার জীবনে অনেক হিসাব নিকাশ করে চলেন তাহলে আপনার চারপাশের মানুষ নানা ধরনের কথা বলবে। এই ধরেন আপনাকে বলবে আপনি অনেক কিপটা, আপনি অনেক হিসাব নিকাশ করে চলেন, একটু অপচয় করেন না, এত কিপটার কিপটা। এই ধরেন আপনি একটু হিসাব করলেন না, অনেক অপচয় করতেছেন, এগুলা কি ঠিক? আপনার সংসারের জন্য এগুলা কখনোই ঠিক হবে না। চারপাশের মানুষ আপনাকে কিপটা বলে কথাই শোনাবে, কেউই বলবে না যে এইটুকু নিয়ে রান্না করে খাও কিংবা এক বেলা আমাদের বাসায় খাও। কথা শোনানোর বেলায় সবাই 16 আনা, কিন্তু দেয়ার বেলায় 1 আনাও পাওয়া যায়। আপনি কাজ করলেন না, বসে বসে খাইলেন, একটা সময় পর আপনারা সংসারটা চলবে। আপনি কাজ করলেন, হিসাব করে সংসার চালাইলেন, একটা সময় কিছু না কিছু হইলেও জমাইতে পারবেন। খুব বেশি অপচয় নয়, সঞ্চয় করতে হবে। যদি একটু একটু করে সঞ্চয় না করেন তাহলে দিন শেষে মানুষের কাছে তো হাত পাততে হবে। একটু খেয়াল করলে বোঝা যায় যে মাসে আপনার টানাটানি হবে সেই মাসে আপনার কিছু আপন মানুষের কাছে একটু ধার চাইবেন, দেখবেন কোনোভাবেই তারা ধার দিতে রাজি হবে। তারা এমন ভাবেই বলবে যে এই মুহূর্তে তাদের কাছে কোনো ধার দেওয়ার মতো টাকা নেই। এমন ভাব করবে সেই মুহূর্তে তাদেরই কিছু টাকা ধার দিলে ভালো হতো। কারণ মানুষকে চিনতে চিনতে চেনার জায়গা থাকে। বিপদে না পড়লে আসলে মানুষ চেনা যায় না। যারা একটা সময় খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে না, তারা এই কাজগুলো বেশি করে। আপনি হিসাব করে চলেছেন বলে যে মানুষগুলো আপনাকে কিপটা বলে কথা শুনিয়েছে, সেই মানুষগুলো আবার আপনি বেহিসাব করে চললেও আপনাকে কথা শোনাবে। এদের কাজই হচ্ছে মানুষকে কথা শোনানো, কিন্তু কোনো উপকারে আসবে না। এই জন্য আমি বলবো একটু হলেও জমানো উচিত, যাতে কারোর কাছে হাত না পাততে হয় দিন শেষে। যাই হোক, অনেক গল্প করাই হলো। আর আজকে স্পেশাল কলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। কলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছিলাম, আর মশলার সাথে সেই মাছটা কষিয়ে নিয়েছিলাম। রান্না করার জন্য আর কি যা যা মশলা লাগে সেই সব মশলা দিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নিলে টেস্টটাই অন্যরকম লাগে। অনেকেই মাছটা জাল দিয়ে নেয়, তবে আমি জাল দিয়ে নিইনি, আমি কষিয়ে নিয়েছি। কলাটা আগে থেকে ভাপ দিয়ে পানি ফেলে এরকম ভাবে ভাপ দিয়েছিলাম না, কলাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। কলাটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আর কলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কলাটার মধ্যে কেমন ইলিশ ইলিশ একটা সেন্ট চলে আসে। কষানো ইলিশ মাছটা তুলে রেখেছিলাম পরে দেওয়ার জন্য। তরকারির মধ্যে এভাবে ইলিশ মাছটা দিলে সেই ঘ্রাণ বের হয়। কলা রান্না নিয়ে আমাদের গ্রামে একটা খুব সুন্দর ঘটনা আছে। ঘটনাটা হলো একজন ব্যক্তি ইলিশ মাছ দিয়ে কলা রান্না করেছিল। আমাদের বাড়িতে কাজের জন্য অনেক লোক নিয়েছিল, কিন্তু যে পরিমাণ লোক নিয়েছিল সেই পরিমাণ ইলিশ মাছ ছিল না। কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে ইলিশ মাছগুলো তরকারি থেকে তুলে নিয়েছিল। যখন সবাই খেতে বসে খেয়ে দেখে তরকারি দিয়ে ইলিশ মাছের সেন্ট বের হয়েছে, তখন একজন জিজ্ঞেস করলো তরকারি দিয়ে কেন ইলিশ মাছের সেন্ট বের হয়েছে, ইলিশ মাছ তো নাই তরকারি। যে ব্যক্তি রান্না করেছিল সে বললো যে এটা নাকি ইলিশ কলা, এই কলা রান্না করলে নাকি ইলিশ মাছের সেন্ট বের হয়, এটাকে বলে নাকি ইলিশ কলা। এই গল্পটা আসলে আমি আমার ফুপি আর আমার আব্বুর কাছ থেকে শুনেছিলাম। রান্নাটা শেষ করে আমি আমার মেয়ের ফিডার গুলো ফুটিয়ে নিলাম। প্রত্যেকদিন ফিডার অন্তত পক্ষে 2 বার ফুটিয়ে না নিলে অনেক রোগ জীবাণু থাকে। প্রত্যেকদিনই ফিডার ফুটিয়ে পরিষ্কার করে তারপরে খাওয়াইতে হবে। রান্না শেষ খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। নিজেই রান্না করতে হবে আর নিজেই রান্না করে খেয়ে টেস্ট করতে হবে। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই তাড়াহুড়া করে খেতে বসে গেছি। পৃথিবীতে আর যাই হোক না কেন খাওয়া দাওয়ার উপরে আর কিছু যাই খান না কেন পরিমাণ মতো খেতে হবে। আমি যা রান্না করেছি কেউ যদি রান্নার মার্ক দিতে বলে তাহলে আমি 100তে 120 দিব। তরকারিটা অনেক মজা হয়েছিল, আমি রান্না করেছি বলে কিন্তু এই জন্য না। তখন নিজের রান্না নিজেই প্রশংসা করতে হয়, তখন কেমন লাগে বলেন তো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।